হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে যারা ইন্ট্রাডে ট্রেডার, যারা সুইং ট্রেডার অ্যান্ড মূলত যারা ট্রেড করতে ভালোবাসেন তাদের জন্য। আজকের ভিডিওটা ইনভেস্টারদের জন্য নয়, কারণ ইনভেস্টারদের সাইকোলজি ডিফারেন্ট হয়, ট্রেডারদের সাইকোলজি ডিফারেন্ট হয়। তো যদি আপনার মধ্যে ট্রেডিং সুলভ মানসিকতা থাকে বা আপনি ট্রেডিং থেকে যদি পয়সা ইনকাম করবেন, এটা যদি আপনার চিন্তাভাবনা হয়ে থাকে, তাহলে আজকে আমি যে থিওরিটা দিচ্ছি এটা আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাবে এবং এটার নাম হলো রানিং হর্স থিওরি। এই রানিং হর্স থিওরি ভীষণ একটা বিখ্যাত থিওরি এবং এই থিওরিটার ওপর বেস করে যদি আপনি ট্রেডিং করেন তাহলে ট্রেডিং অনেক সিম্পল হয়ে যাবে এবং ট্রেডিং থেকে আপনি অনেক ভালো পরিমাণে একটা পয়সা খুব সহজেই আর্ন করতে পারবেন। যাই হোক, প্রথমে আমি যে কোনো জিনিস চেষ্টা করি যে একটা সিম্পলিফাইড ওয়েতে বলার, যাতে করে আপনি সেই জিনিসটা, আমি যে মেসেজটা দিতে চাইছি সেই মেসেজটা আপনার কাছে সঠিকভাবে পৌঁছায়। যাই হোক, তো সবার আগে আমরা জানবো রানিং হর্স থিওরি বলতে আমি কি বুঝি। মনে করুন দুটো ঘোড়া একসাথে দৌড়াচ্ছে, আপনাকে বলা হলো এই দুটো ঘোড়াতে বেড লড়ার জন্য। তো আপনি মোটামুটি এই দুটো ঘোড়াতে বেড লড়বেন এটা মনস্থির করলেন এবং মনস্থির করার সময় আপনাকে একটা রুল দেয়া হলো। রুলটা হচ্ছে যে আপনি যে কোনো সময় বেটিংটা লড়তে পারেন, ঘোড়া দুটো যখন দৌড়াচ্ছে সেই সময়েও বেটিং লড়তে পারেন এবং যে কোনো সময় আপনার বেটিংটা আপনি উইথড্রও করতে পারেন ফিনিশিং লাইনে পৌঁছানোর আগে। ঠিক আছে, আপনি দেখলেন একটা ঘোড়া খুব স্পিডে দৌড়াচ্ছে, ভীষণ স্পিডে দৌড়াচ্ছে, আর একটা ঘোড়া অসুস্থ, অর্থাৎ এবং মানে ইনজিওর্ড, এবং সে খুব ধীরে ধীরে দৌড়াচ্ছে, এরকম একটা কন্ডিশন দেখলেন। আপনি কোন ঘোড়াটাই বেট লড়বেন? অবশ্যই আপনি বলবেন যে আমি যে ঘোড়াটা বেশি স্পিডে দৌড়াচ্ছে, খুব বেশি জোরে দৌড়াচ্ছে, আমি সেই ঘোড়াটাতে বেট লড়বো। যে ঘোড়াটা ইনজুরি হয়ে গেছে বা যে ঘোড়াটা মানে শারীরিকভাবে অসুস্থ, স্লো যাচ্ছে, আমি সেটাই বেট লড়বো না। রাইট? এটাই হবে আপনার উত্তর। কিন্তু শেয়ার কেনা বেচার ক্ষেত্রে অধিকাংশ মানুষই এর উল্টোটা করেন, যে কারণে বেশিরভাগ মানুষই এখানে লস করে থাকেন। সবসময় জেনে রাখবেন, যে শেয়ারটা বেশি স্পিডে দৌড়াচ্ছে এবং খুব ভালোভাবে দৌড়াচ্ছে, তার ফান্ডামেন্টাল যদি একটু স্ট্রং হয়ে থাকে, তাহলে সেই ঘোড়াটার ওপর আপনাকে চেপে বসতে হবে। যদি আপনি সেই ঘোড়াটার ওপর চেপে বসতে পারেন, তাহলে এই ঘোড়াটা খুব দ্রুত আপনাকে ফিনিশিং লাইনের কাছে, অর্থাৎ আপনার টার্গেটে পৌঁছে দেবে। কিন্তু যে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ যে ঘোড়াটা একদম দৌড়াচ্ছে না বা যে ঘোড়াটার কোনো রকম মানে যাওয়ার ইচ্ছেই নেই, সেই ঘোড়াটাতে যদি আপনি পয়সা ইনভেস্ট করেন তাহলে সে তো আপনাকে টার্গেটে পৌঁছাবেই না, উপরন্তু আপনার যে বেটিংটা আছে সেটাকে সম্পূর্ণ একটা বড় জিরোতে পরিণত করবে। এটা হলো রানিং হর্স থিওরি। এই থিওরিটা শেয়ার বাজারে ভীষণভাবে প্রযোজ্য। তাই আমি সবসময় রেকমেন্ড করি যে আপনি সবসময় বেট লড়ুন সেই জায়গাটাতেই যে শেয়ারটা খুব স্পিডে দৌড়াচ্ছে। একটা স্টপ লস দিয়ে, সুন্দর ছোট্ট একটা স্টপ লস দিয়ে কাজ করুন, আপনি অবশ্যই শেয়ার বাজার থেকে প্রফিট বানাতে পারবেন। শেয়ার বাজারে যে কোনো শেয়ারের ক্ষেত্রে মূলত তিনটে জিনিস হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, তারপরে হচ্ছে একটা কনসলিডেশন, তারপরে হচ্ছে আবার আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, বা ডাউন ট্রেন্ড, কনসলিডেশন, আবার ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড। সবসময় ব্রেকআউট ট্রেড করার চেষ্টা করুন। এই রানিং হর্স থিওরি কীভাবে আপনাকে হেল্প করবে শেয়ার বাজারে পয়সা বানাতে, আমি সেটার এক্সাম্পল দিয়ে আপনাকে দেখাচ্ছি। আপনি হয়তো পুরো জিনিসটা বুঝতে পারবেন আমি এক্সাম্পলটা দেওয়ার পর। যাই হোক, সবার প্রথমে আমি দেখাবো যে আজকে আমরা যে আজকে যে চার্ট ব্যাঙ্ক নিফটির, সেখানে দেখুন রানিং হর্স থিওরি কীরকম কাজ করেছে। আমি আগের দিনেই বলেছি যে রাউন্ড নাম্বারের একটা বিশেষ গুরুত্ব থাকে। এক্ষেত্রে আমরা যদি দেখি, এক্ষেত্রে রাউন্ড নাম্বার হচ্ছে এই 44,000। এই 44,000 রাউন্ড নাম্বারটাকে যে মুহূর্তে ভায়োলেট করেছে, দেখুন শেয়ার কিন্তু তখন থেকে একদম পড়তে শুরু করেছে। এরপরে ঘটনাটা কি ঘটে, এরকম জায়গায় যখন আসে 43,800, 700, অনেকে বড় লং সাপোর্ট খুঁজতে চান এবং কিছু মানুষ এই জায়গাটায় ট্র্যাপড হন।
তার জন্য এই জায়গায় একটা রিট্রেসমেন্ট প্যাটার্ন তৈরি হয়। আমি বলবো যে এটাকে কী করে ট্রেড করা উচিত, জাস্ট আপনি কিছুক্ষণ আমার সাথে থাকুন। তারপরে আবার দেখুন সেলাররা জিনিসটাকে জয়লাভ করেছে এবং তারপরে আবার এই মুভিং অ্যাভারেজের কাছে গিয়েছে, তারপর থেকে আবার ফল। অর্থাৎ যে ঘোড়াটা দৌড়াচ্ছে, এই ঘোড়াটা নিচের দিকে দৌড়াচ্ছে, এ সবসময় নিচের দিকেই কন্টিনিউয়াসলি দৌড়াবে, এটাই মূলত হয়ে থাকে যদি এ তার একটা বড় সাপোর্ট বা বড় একটা রেজিস্ট্যান্সকে ব্রেক করে থাকে। তো শেয়ার বাজারে আপনি এই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে রানিং হর্সের ওপরে একটা চাপার চেষ্টা করুন বা রাইড নেওয়ার চেষ্টা করুন। সেই রাইডটা যত ভালো হবে তত ভালো আপনি পয়সা বানাতে পারবেন। আমি এই সেম জিনিসটাই আরেকটা স্টকে দেখাচ্ছি, সেটা হচ্ছে ম্যাক্স হেলথের স্টক। ম্যাক্স হেলথের স্টক যদি দেখেন আইপিও রিলিজ হওয়ার পর থেকে এই কীরকমভাবে যাত্রাপথ শুরু করেছে দেখুন। সোজা এখান থেকে উপরে উঠেছে, উপরে ওঠার পর এই জায়গাটা একটা কনসলিডেশন করেছে, কনসলিডেশনের পর ব্রেকআউটের পর এখনও দৌড়াচ্ছে। রীতিমতো শেয়ারটা ওপেন হয়েছিল মাত্র 100 টাকার রেঞ্জে, এখন সেটা বিগত 2 বছরে এটা এখন ট্রেড করছে 600 টাকায়। এই শেয়ারগুলো আপনার চোখের সামনে কেউ আনবে না। তার কারণ হচ্ছে এই শেয়ারগুলো কিভাবে রাইড করতে হয় অধিকাংশ ব্যক্তিত্বই সেই জিনিসটা জানেন না। তো সেই কারণে আমি সবসময় বলি যে অলওয়েজ ট্রেড ব্রেকআউট এবং বড় ট্রেন্ডকে রাইড করতে হবে আপনাকে। তার জন্য যদি ছোট ছোট স্টপ লস নিতে হয় আপনি স্টপ লস নিতে থাকবেন, কিন্তু এই জায়গায় যে ব্যক্তি ভেবেছিলেন ধরুন যে এটা নিচের দিকে ফল করবে, বা এখান থেকে যারা ভেবেছিলেন নিচের দিকে ফল করবে, হ্যাঁ ফল করেছে কিছুটা পরিমাণ, কিন্তু তার যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কোনোভাবেই ব্রেক করেনি এবং হায়ার হাই ফরমেশন করতে করতে ও উপরের দিকে এগিয়ে গিয়েছে। এর জন্য ডাউ থিওরি খুব ইম্পর্টেন্ট, আপনি ডাউ থিওরি দেখুন এবং তার বেসিসে কাজ করুন। এখন আপনি এই পুরো জিনিসটাকে ট্রেড করবেন কি করে, এটা যদি আপনার কোয়েশ্চেন হয় তাহলে আমি বলবো সব সময় আপনি চেষ্টা করবেন ডিরেকশন ক্যাচ করার জন্য, মানে ট্রেড নেওয়ার জন্য নয়, ডিরেকশনের জন্য আপনি মুভিং অ্যাভারেজ প্লট করবেন, যেটা আমি আমার মুভিং অ্যাভারেজের থিওরিতেও দেখিয়েছি। আপনি সিম্পল একটা মুভিং অ্যাভারেজ প্লট করবেন। এটা মূলত আপনি চেষ্টা করবেন যে 20 মুভিং অ্যাভারেজ দেওয়ার বা 50 মুভিং অ্যাভারেজ দেওয়ার। যদি আপনাকে প্রফিট বুক করতে হয় তাহলে আপনি অবশ্যই 20 মুভিং অ্যাভারেজে অলওয়েজ কাজ করবেন। যখনই আপনি বুঝতে পারবেন যে এটা দেখুন কোন ডিরেকশনে যাচ্ছে, যখন কোনো একটা ডিরেকশনে উপরের দিকে কোনো শেয়ার যাবে আপনি চেষ্টা করবেন একটা প্যাটার্ন ট্রেড করতে বা ব্রেকআউট ট্রেড করতে। ফর এক্সাম্পল যদি এইখানে আপনি ট্রেড নিতে যান তাহলে সবার আগে এই ক্যান্ডেলটার পরে ট্রেড নেওয়া উচিত, কারণ এই ক্যান্ডেলটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল এবং তারপরে এই জায়গাটায় কনসলিডেশন করেছে, তো এটা ও লাইফ টাইম হাইকে ব্রেক করেছে। কখনো এই তলাতে ঢুকে উপরে বাই করব এই মেন্টালিটিটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যদি আপনি শেয়ার বাজার থেকে প্রফিট বানাতে চান। সবসময় মনে রাখবেন হাই প্রাইসে বাই করুন এবং হায়ার প্রাইসে সেল করুন, তাহলে আপনার প্রফিট আসবে। আপনাকে কেউ বলেনি যে সব থেকে কম প্রাইসে কিনতে হবে এবং সব থেকে হাই প্রাইসে আপনাকে সেল করতে হবে। এই চেষ্টাটা যখনই আপনি করতে যাবেন আপনি শেয়ার বাজারে লস করে বসে থাকবেন। তো সেই কারণে সবসময় এই জাতীয় ব্রেকআউট ট্রেড করবেন। ব্রেকআউট ট্রেডের অর্থ হচ্ছে এই জায়গায় যখন ক্যান্ডেলটা একটা ব্রেকআউট দিচ্ছে তার পরের ক্যান্ডেলে আপনি ঢুকুন, ঢুকে যাওয়ার পর আপনার স্টপ লস থাকবে এই 20 মুভিং অ্যাভারেজের জাস্ট নিচে। এই জায়গায় স্টপ লস দিয়ে আপনি ট্রেড করুন। আচ্ছা, আপনি যদি এই জায়গাটা ট্রেড করতে না পারেন, আপনি মনে করুন শেয়ারটাকে এই জায়গায় দেখছেন, এখানেও একটা কনসলিডেশন জোন, তার উপরে ব্রেকআউট, আপনি এই জায়গায় ট্রেড করুন, মুভিং অ্যাভারেজের নিচে স্টপ লস দিন, দিয়ে ট্রেড রাইট করুন। আপনি ওখানে না পারলে এই জায়গাটায় ঢুকুন, মুভিং অ্যাভারেজের নিচে স্টপ লস দিন, ট্রেল করুন, এই জায়গায় আপনি বেরিয়ে যাবেন, রাইট। সিমিলারলি এরপরে যখন এই যে রেঞ্জটা হাইটা বানালো, এই হাইটার ওপরে যখন নেক্সট টাইম ব্রেকআউট দেবে আপনি সেই জায়গায় ঢুকুন। ব্রেকআউট অর্থাৎ এই হাইটার ওপরে যখন ক্লোজ দেবে এবং তারপরে আপনি মুভিং অ্যাভারেজে ঢুকবেন, সেটা মোটামুটি আপনার এই ক্যান্ডেলটাও হতে পারে বা সব থেকে বেটার ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলটাতে আপনি ঢুকুন, মুভিং অ্যাভারেজের নিচে এসএল দিন, দেখুন সুন্দর ট্রেন্ড রাইড করতে পারবেন। এইভাবে ধীরে ধীরে ট্রেন্ড রাইড করতে হবে। যদি আপনি ট্রেন্ড রাইড করতে পারেন তাহলেই আপনি একমাত্র শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন। শেয়ার বাজারে একটা কথা খুব ভালোভাবে বলাই আছে, সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। তাই আপনার
পয়সা বানাতে গেলে সবসময় বড় ট্রেন্ড রাইড করতে হবে, সেটা আপনার মানে সুইং ট্রেডিং হোক, সেটা আপনার ইন্ট্রাডে ট্রেডিং হোক, বা যে কোনো রকম ট্রেডিংই আপনি করুন না কেন। দেখুন আজকের ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে যতবার মুভিং অ্যাভারেজের কাছে এসছে যদি আপনি সেল করে দেন, আপনি সঙ্গে সঙ্গে দেখুন বড় বড় পয়সা বানাতে পারবেন। তো এটাই হচ্ছে লং ট্রেন্ড রাইড করার একমাত্র ফর্মুলা। আপনি যদি নিফটির ক্ষেত্রে দেখেন, নিফটি এখানে 17,000-এ সাপোর্ট নিয়েছে, এই জায়গাটা কনসলিডেশন, তারপরে এই দেখুন ব্রেকআউট, এবং এই ব্রেকআউটের পর কন্টিনিউয়াসলি উপরে উঠেছে। দেখুন কিছু লোক এখানে সেল করবো ভেবেছেন, সেল করেছেন, আবার ব্রেকআউটের পর আবার উপরে গিয়েছে, আবার নিচে নেমেছে, এই জায়গায় আবার ব্রেকআউট, আবার উপরে গিয়েছে। তো অলওয়েজ আপনি ব্রেকআউট ট্রেড করুন, ব্রেকআউটের সময় ক্যান্ডেল ফরমেশন দেখার চেষ্টা করবেন। আর আপনাকে একটা টিপস দিই, যদি আপনি সুইং ট্রেডার হন, অলওয়েজ চেষ্টা করবেন যে ব্রেকআউটটা যেন 2:30 বা 3টের দিকে ব্রেকআউট হচ্ছে সেই রকম সময় ঢুকতে। অর্থাৎ ব্রেকআউট যদি সকালের দিকে হয়েও যায় আপনি হোল্ড করবেন, তার কারণ হচ্ছে সকালের দিকে অনেক সময় সেলিং প্রেশার আসে। যেমন ধরুন এই জায়গাটা, এটাকে আপনি ব্রেকআউট ভাবতে পারেন সকালের দিকে, বাট এটা যখন আপনি দুপুর 3টের সময় দেখবেন তখন প্রাইস এই জায়গায় ফল করে যাবে। তো যদি আপনি সুইং ট্রেডার হন, অলওয়েজ চেষ্টা করবেন 2:30 3টের পরে কিন্তু বাইটা করতে। যদি সেটা হয় আপনি খুব ক্লোজ টু ব্রেকআউট দেখবেন ট্রেড করতে পারবেন, এবং খুব ভালোভাবে ট্রেন্ডগুলোকে আপনি রাইড করতে পারবেন। সিমিলারলি আমরা যদি ইয়েস ব্যাংকের কথা বলি, যেটা আমি বলছিলাম যে ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য ফলিং নাইফ, এবং এটা হচ্ছে সেই অসুস্থ ঘোড়াটা যেটার ওপরে অধিকাংশ মানুষ বেট লড়েছিলেন এবং ধীরে ধীরে পয়সা লুজ করেছিলেন। তো এরকম কোনো অসুস্থ ঘোড়ার ওপর আপনি কিন্তু পয়সা লাগাবেন না। অর্থাৎ যখন কোনো একটা শেয়ার উপর থেকে ফল করছে, সেটাকে খুব অল্প প্রাইসে পাওয়া যাচ্ছে, এই মেন্টালিটিটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে এসে আপনি ট্রেড করবেন। রিসেন্টলি একটা শেয়ার খুব ভালো ফল করছে, সেটা হচ্ছে IEX, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তিত্ব আছেন যারা এই IEX যখন ফল করছে ওনারা কন্টিনিউয়াসলি বাইংয়ের কথা বলে যাচ্ছেন। আপনি একটা জিনিস ভেবে দেখুন, এটা যেভাবে পয়সার ডিস্ট্রাকশন করছে, আপনি সেই জিনিসটা শুধু তাকিয়ে দেখুন, আপনি দেখতে পারবেন না। কনস্ট্যান্টলি 300 টাকার প্রাইস থেকে ওটা কনস্ট্যান্টলি একটা ডাউন ট্রেন্ডে ধীরে ধীরে ফল করছে। আর যারা এখানে লং টার্ম হোল্ডিংয়ের জন্য বাই করছেন, প্রত্যেককে ট্র্যাপ করতে নিয়ে যাচ্ছে। এই জাতীয় স্টকগুলোকে আপনি কিভাবে ট্রেড করবেন না, এই জাতীয় স্টকগুলোকে আপনি ট্রেড করবেন এর উইকলি চার্ট দেখবেন। উইকলি চার্টে গিয়ে যদি আপনি দেখতে পান কোনো একটা কনসলিডেশনের উপরে একটা বড় ব্রেকআউট তৈরি করেছে উইকলি চার্টে, এবং সেটা একটা যথেষ্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হতে হবে, তাহলে আপনি সেই স্টকটার মধ্যে ঢুকবেন, আদারওয়াইজ নয়। যখন IEX উপরের দিকে রাইড করেছিল তখন একটা স্টোরি সেল করা হচ্ছিল যে এটা হচ্ছে একটা মনোপলি বিজনেস ইত্যাদি। তো সেই সময়ে দেখুন কেউ রাইড করেননি। এখন মানে প্রত্যেককে একটা বাজে ট্র্যাপে ফেলা হচ্ছে, বলা হচ্ছে IEX-এর শেয়ার খুব ভালো কাজ করবে, অনেকটা ফল করে গিয়েছে, এবং দেখুন এটা হচ্ছে সেই ফলিং নাইফটা ক্যাচ করা বা অসুস্থ ঘোড়াটাকে ক্যাচ করা। এ যদি এই রেঞ্জটার ওপরে ব্রেকআউট দেয় বা 180-র ওপরে ব্রেকআউট দেয় উইকলি চার্টে, তখন আপনি কিন্তু এটাকে ডেইলি চার্টে এন্ট্রি নিতে পারেন, তার আগে নয়। আশা করি আমি বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। এই যে থিওরিটা আপনার যে কোনো রকম ইন্ট্রাডে ট্রেডিংয়ে প্রযোজ্য, এই থিওরিটা আপনার মানে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। একদম আপনি তলার দিকে শেয়ার বাই করবেন না, এবং উপরের দিকে শেয়ার কোনো সময় বাই করতে ভয় পাবেন না। অবশ্যই আপনি আপনার রিস্ক ম্যানেজ করে এবং মানে স্টপ লস দিয়ে কাজ করুন, তাহলে আপনি শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আমাদের আরেকটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণ অবধি বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।